সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় শিশুদের খাবার নিয়ে। অনেকেই প্রশ্ন করে থাকেন, বাচ্চাকে কখন খাওয়াবো, কি খাওয়াবো, কিভাবে খাওয়াবো। আজকের আলোচনায় আমি ১ বছর পর্যন্ত বাচ্চাটিকে কখন খাবার দেবেন, কি খাওয়াবেন, কিভাবে রান্না করবেন, কিভাবে প্রস্তুত করবেন, কখনকার খাওয়া কখন দিবেন, কিভাবে শিশুর উচ্চতা, ওজন এগুলো বজায় রাখবেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি রোমান। সম্পূর্ণ আলোচনা তো শুরু করা যাক। প্রথমেই ৬ মাস পর্যন্ত শিশুকে কি খাওয়াবেন? বিশেষ করে নবজাতক শিশু যে জন্মগ্রহণ করলো, ২৮ দিন পর্যন্ত সে ইনফ্যান্ট, প্রথমে জন্মগ্রহণ করার পরপরই বাচ্চাকে শাল দুধ খাওয়াবেন বুকের। এবং ৬ মাস পর্যন্ত সম্পূর্ণ মায়ের বুকের দুধ ছাড়া বাড়তি কোনো খাবারের প্রয়োজন নেই। কারণ মায়ের বুকের দুধে পর্যাপ্ত ভিটামিন, মিনারেল, প্রোবায়োটিক এবং হজমের জন্য যা যা প্রয়োজন সবই দেওয়া আছে। তাইলে ৬ মাস পর্যন্ত বাচ্চার মায়ের বুকের দুধই যথেষ্ট। এই সময় অনেক টেনশনে পড়েন আপনারা। বাচ্চা কাঁদাকাটি করলে মনে করেন যে ও বুকের দুধ পাচ্ছে না ঠিকমতো, ওর পেট ভরতেছে না ঠিকমতো। আসলে বাচ্চাকে আপনি যতবার খাওয়াবেন, যত ঘন ঘন খাবার দিবেন, ওর তত বেশি বুকের দুধ আসবে এবং ও বেশি খেতে পাবে। তখন ওর পেট ভরবে তাড়াতাড়ি। জন্মের পরপরই বাচ্চার অনেকের মুখে চিনি দেন, মধু দেন অথবা মাখন রিলেটেড কিছু দেন। এগুলা কিছু না। জন্মের পরপরই বাচ্চাকে মায়ের সংস্পর্শে রাখবেন। বাচ্চা মায়ের কাছে থাকলে সঠিক খাবারটা পাবে এবং বুকের শাল দুধটা পাবে, যেটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা একেবারেই বুকের দুধ দিতে অক্ষম, একেবারেই বুকের দুধ পান না, তারা ডাক্তারের সাথে কথা বলবেন, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নিবেন। ইনশাল্লাহ ওষুধ খেলে সাপ্লিমেন্টেশন দিলে অবশ্যই বুকের দুধ আসবে এবং বাচ্চা বুকের দুধ পাবে। প্রথমেই যদি আপনি ফর্মুলা রিলেটেড দুধ খাওয়ানো শুরু করেন, তাইলে ওর বাকি জীবনটা অনায়াসে যাবে না, কষ্টে কাটবে। এই জন্যে বুকের দুধ কম পেলে অথবা না পেলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও ছাড়াও যদি কোনো অসুবিধায় পড়েন, আমাকে সরাসরি জানাবেন। আমার ভিডিওর প্রথমেই নাম্বার থাকে, ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের লিঙ্ক থাকে, এগুলাতে যোগাযোগ করবেন। তাহলে প্রথম ৬ মাস বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। এখন আমি বলবো ৫টা বুকের দুধ খাওয়ানোর ৫টা নিয়ম। প্রথমেই বুকের দুধ খাওয়ানোর আগে প্রস্তুত হবেন মা। কিভাবে প্রস্তুত হবেন? ১ নাম্বার কথা, স্বস্তি। ঠান্ডা মাথায় বাচ্চা কাঁদতেছে, তাড়াতাড়ি করে যায় বুকের দুধ দেওয়ার দরকার নেই। বাচ্চা কান্দা করলে ভালো তো, বাচ্চা কান্না করতেছে ভালো, আপনি গা ঠান্ডা করে রেস্ট নিয়ে বসেন। দ্বিতীয়ত, বুকের দুধ মুছে নেন যাতে ঘাম না থাকে। আমরা জানি বাচ্চাদের অসুখ বিসুখ হয় কেন? একে তো ইমিউন ডেফিসিয়েন্সির কারণে, দ্বিতীয়ত প্রোবায়োটিকের মাধ্যমে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে সেক্ষেত্রে অসুস্থ হয় বাচ্চা। দ্বিতীয়ত জীবাণুর আক্রমণের মাধ্যমে। তা আমরা কি মনে করি, ঘাম একটা মেজর একটা জীবাণু। আপনার আমার শরীরে কাপড় পরা অবস্থায় যখন শীতে গরমে এসিতে বাইরে ভিতরে সবসময় ঘাম আছে। এরা আমার কি করতে হবে? প্রথমে রেস্ট নিয়ে রাখতে হবে, গা ঠান্ডা করে নিতে হবে, অস্থিরতা দূর করে নিতে হবে। দ্বিতীয়ত মুছে নিতে হবে যাতে ঘামটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। নিপল কেয়ার সেন্টার এটা আমাদের দেশে নাই, কিন্তু গর্ভবতী মা এবং বাচ্চার বুকের দুধ প্রদানকালীন সময়ে বুকের দুধ, এরিওলা, নিপল এগুলো পরিষ্কার রাখতে হয়। এই ব্যাপারে আমি আলাদা একদিন কথা বলবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সবসময়, তাহলে মুছে নেবেন। তৃতীয়ত, ৩ নাম্বার, বাচ্চাকে বসে খাওয়াবেন, কোনো অবস্থাতেই শুয়ে খাওয়াবেন না। কারণ বাচ্চা যখন খায় তখন ওর থুতনিটা বুকের দুধের সাথে এভাবে লেগে থাকে, নাকটা খালি থাকে। যে কোনো সময় বুকের দুধ ওর নাকে যেতে পারে, চোখে যেতে পারে, ওর শ্বাসনালীতে আটকে যেতে পারে। এই জন্য বসে খাওয়াবেন যাতে ওর নাকটা এখানে থাকে, ওর খাবারটা অতিরিক্ত উচ্ছিষ্ট খাবারটা পড়ে যায়। তাহলে আর একটা কি হবে, যদি বাচ্চা বসে খায় অ্যাঙ্গেল করে ৯০ ডিগ্রি কোণে এইভাবে, তাইলে ওর খাবারটা সরাসরি শ্বাসনালীতে না গিয়ে পেটে যায় এবং হজম হয় ভালো। গ্যাস হয় না, ও হাওয়া খাইতে পারে না। শুয়ে খেলে পরে আপনি পানি খেয়ে দেখেন শুয়ে, আমি খাইয়ে দেখি শুয়ে খেতে পারবো না তো, মানে খাওয়া যাবে না, বাচ্চাও তো তাই। ৩ নাম্বার গেল। ৪ নাম্বার কথা, বাচ্চাকে খাওয়ানোর পরপরই বাচ্চাকে শুয়ে দেবেন না। শুয়ে দেবেন না। কেন শুয়ে দেবেন না? কারণ বাচ্চার খাওয়ার সাথে সাথে অক্সিজেন খাইছে, কিছু হাওয়া খাইয়ে ফেলছে। ওই খাবারটা ঢেকুর তুলাইতে হবে ওর। ছোট থেকেই ওকে কাঁধে করে কোলে নিয়ে ১০ মিনিট হাঁটবেন,
পিঠে থাবড়াবেন, কাত করে শোয়াবেন, পিঠে থাবড়াবেন, পেটে একটু চাপ দিবেন, হাঁটু দিয়ে এভাবে বাইসাইকেল চালাবেন। অল্প একটু চাপ দিলে ও ঢেক উঠবে, একটু বমি করবে, অতিরিক্ত খাবারটুকু বের করে ফেলবে অথবা গ্যাস উঠবে, ঢেক উঠবে, ওর খাবারটা অ্যাডজাস্ট হবে, পেটে ভালো মতো বসবে। শেষে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে আপনি 2 গ্লাস পানি খাবেন, যাতে আপনার যে ঘাটতিটুকু ছিল অতটুকু পূরণ হয়ে যায়। বিশেষ করে এই 6 মাস বয়সী বাচ্চারা দ্রুত 40 থেকে 45 মিনিট অথবা 50 মিনিটের মধ্যে আবার খেতে চায়। কারণ ওর স্টোমাকটা ছোট, খাইছে কম। 40 মিলি, 50 মিলি এইরকম খাইছে সামথিং। এর থেকে কমও খেতে পারে। এইজন্যে বাচ্চাকে ঘন, ঘন খাবার দিবেন, ততই আপনার ভালো, বুকের দুধটা ভালো আসবে। যারা বুকের দুধ কম পাচ্ছেন বলে কমপ্লেইন করেন যে, বাচ্চা তো বুকের দুধ পাচ্ছে না, কম পাচ্ছে, কি করা যায়? এটা একটা টেনশন, একটা হ্যারাসমেন্ট, একটা মাথার মধ্যে একটা ডিপ্রেশন। এই ডিপ্রেশনটা আপনার মনের মধ্যে যদি কাজ করে, তাহলে এমনিতেই বুকের দুধ সাপ্লাই কম হবে, তাই না? কারণ সিগন্যালটা মন থেকে ব্রেনে যায়, তারপরে বুকের দুধ আসে, তাই না? পজিটিভ থিংকিং রাখবেন, ভালোমতো বই পড়াশোনা করবেন, বাচ্চাকে সবসময় যত্নে রাখবেন, ভালো রাখবেন। এবার আমি বলি যে, বাচ্চার এই 6 মাস পরবর্তী সময়গুলোতে কি খাবার দিবেন? প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে আমি দ্বিতীয় অংশে যাব। প্রিয় দর্শক, আমরা ভিডিওর দ্বিতীয় স্টেপে আসি। এই স্টেপে আমি বলবো 6 মাস থেকে 8 মাস বয়স পর্যন্ত কি খাবার দিবেন। 6 মাসের শুরু এবং 8 মাসের শেষ, এই 3 মাস 6, 7, 8 এই 3 মাস কি খাবার দিবেন? এই সময়টা বাচ্চার বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবারের প্রয়োজন। ওর খাবারের সাথে বাড়তি খাবার এবং সুষম খাবারগুলো এড করতে হবে। কতটুকু পরিমাণ এড করতে হবে এবং কি পরিমাণ এড করতে হবে এটা আমি এখনই বলতেছি। বাচ্চার বুকের দুধের পাশাপাশি 5 টা খাবার রেডি করতে হবে আপনারা। বুকের দুধ সহ 5 বেলা ওকে খাবার দিতে হবে। কারণ এই সময় ওর আলাদা করে বাড়তি ভিটামিন, মিনারেল, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো সবই প্রয়োজন। তাইলে এই সময় 6 মাস বয়সে বাচ্চার ১ম খাবার কি হবে? এই প্রশ্নটাই সবার বেশি, যে বাচ্চা খাবার কখন দেব? 6 মাসে। 6 মাস হইছে কি ওর বাড়তি খাবার শুরু। এবার সকালে বাচ্চা কখন ঘুম থেকে উঠে? ঘুম থেকে ওঠার পরপরই ওকে বুকের দুধ খাওয়ায় আপনি রেস্ট নিয়াবেন। বাচ্চা ঘুমাইতে থাক অথবা রেস্টে থাক অথবা কারো করে থাক অথবা আপনার কাছেই থাক। আপনি বাড়ির কাজকর্ম করেন, কাপড়-চোপড় পরিষ্কার করেন, রান্না-বান্না শেষ করেন। এবার বাচ্চা রান্না শুরু করেন। ১০টা বাজতে, বাজতেই বাচ্চার ১ম খাবার শুরু হবে। ১০টার সময় আপনি ঠিক করবেন একটা খাবার ওকে আমি দিব। এই খাবারটা হবে ১ থেকে ২ চামচ। ১ম খাবার। ১ম দিনের খাবার। ১ চামচ খাক, সমস্যা নাই। ২ চামচ খাক, তাও সমস্যা নেই। ১ম খাবারটা ১ থেকে ২ চামচ। কালকে আপনি ৩ চামচ দিবেন। ১৫ দিন পরে ৪ চামচ দিবেন। এভাবে আস্তে, আস্তে খাবারের পরিমাণটা বাড়াবেন। ১৫০ মিলি খাবার খাবে ও ১ বছর বয়সে যায়। তো আপনি ১ম দিনেই যদি বাটি একটা ফুল করে নেন আর বাচ্চা খায় না বলেন, তাইলে তো হবে না। ১ম দিন ওকে হাফ চামচ খাওয়ান শুরু খাবারটা। কি খাওয়াবেন? কি খাওয়াবেন? এখন আমি বলতেছি। বাচ্চার মিক্সড প্রোটিন যে খাবারটায় আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, সেটা হলো ভাত, সুজি, চাল এই রিলেটেড খাবারগুলাতে। এই খাবারের সুষম খাবার, এটায় কোনো অ্যালার্জি নাই। যে কোনো কেউ সহ্য করতে পারে, পেটে অ্যাসিড হয় না, গ্যাস হয় না। ওর খাবারটা গুঁড়া করে নিয়ে, ছোট করে নিয়ে, সুজির আকৃতি করে নিয়ে আপনি মিষ্টি এবং লবণ বাদে, ওর খাবারে মিষ্টি এবং লবণ এড হবে অনেক পরে যায়। এই সময় ওকে মিষ্টি এবং লবণ, হলুদ বাদে সুজি রান্না করেন। সুজি, গরুর দুধ না কিন্তু, গরুর দুধে প্রোল্যাকটিন আছে যেহেতু গরুর দুধ দেওয়া যাবে না। সুজি রান্না করেন, তারপরে সাগু রান্না করেন, চাল দিয়ে খিচুড়ি রান্না করেন। এই সময় বাচ্চার প্রয়োজন ৩ টা ফল। এই ৯ মাস পর্যন্ত, ৯ মাসের শুরু পর্যন্ত, ৬ থেকে ৮ মাস, 6, 7, 8 এই ৩ মাস বাচ্চার ৩ টা ফল প্রয়োজন। ত্রিফল বলে। তো আপনারা মনে করতে পারেন কি যে ৩ ফলের কথা বলল? যে দেখা যাচ্ছে যে বায়োমেল, ল্যাকটোজেন এই রিলেটেড অনেকগুলা দুধ আছে, আমি কোম্পানির নাম বলে ফেললাম। এইগুলাই তো খাওয়ান আপনারা বেশি। এই ফর্মুলা রিলেটেড দুধে বেশি পুষ্টি আছে না, এমন কিছু না। বাড়ির খাবারে অনেক পুষ্টি আছে, এগুলো তো আছেই। এবং বাচ্চার যে টেন্ডেন্সিটা বাড়ির খাবারের প্রতি, এটা তৈরি হইলো। এজন্য বাইরের প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার যত সম্ভব বর্জন করাই ভালো। বাইরের খাবারে অতটুকু পুষ্টি নাই যতটুকু বাড়িতে আছে। তাইলে বাচ্চার ১ম খাবারটা হওয়া উচিত একেবারেই নরম, একেবারেই সেমি সলিড, একেবারেই পাতলা, এবং ও খাবে ২ চামচ। এই ২ চামচ খাবারের মধ্যে ৩ টা ফল থাকতে হবে, আর সাগু অথবা সুজি অথবা চাল রিলেটেড এগুলা হতে পারে। একটার সময় খাওয়াবেন খিচুড়ি। খিচুড়ির সাথে কি, কি দিবেন? খিচুড়ির সাথে রান্নার তেল ব্যবহার করতে পারেন, পেঁয়াজ, রসুন
এগুলা ব্যবহার করতে পারেন। হলুদের একটু গুঁড়া ব্যবহার করতে পারেন, কারণ হলুদ একটা অ্যান্টিবায়োটিক, আদাও একটা অ্যান্টিবায়োটিক, এগুলো ব্যবহার করতে পারেন। কোনো রকম আলাদা কোনো লবণের দরকার নাই, তরকারিতেই লবণ আছে, একবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়ে হাতে ভর্তা করে নিয়ে বাচ্চাকে খাওয়াই দেবে একটার সময়। পাশাপাশি বুকের দুধ খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে গেলাম বিকেলের খাবারটায়। বিকেলের খাবারটায় হওয়া উচিত 3টা ফল। আপেল থাকতে পারে, গাজর থাকতে পারে, আরো অন্যান্য কিছু থাকতে পারে। কেন? কারণ এই 6 মাস বয়সে তো ওর দাঁত উঠছে, তো 4 মাস পরেই ওর দাঁত উঠছে। আপনারা অনেক সময় মনে করেন যে বাচ্চা লাল পড়তেছে, গাল দিয়ে গেঞ্জি গেঞ্জি ভিজে যাচ্ছে, তো ওই সময়টা বাচ্চার দাঁত উঠে, দাঁতের সময় ওর অস্বস্তি লাগে, এই জন্য কামড়াইতে চায়, ওর গালের মধ্যে ব্যথা করে, এটা আনইজি ফিল হয় প্রথম দাঁত উঠবে, বুঝেন না? তো এই সময় লাল পড়তেই পারে, এটা নো প্রবলেম। এর জন্য ডাক্তারের কাছে নিয়ে এসে ওই এক গাদি ক্রিম, এক গাদি মলম আর এক গাদি ওষুধ নিয়ে যাওয়ার দরকার নাই। আমি তো দেই, পাশাপাশি আমার মতো অনেকেই আছে, গেলেই ওষুধ দিয়ে দেবে তো, কিন্তু নর্মাল তো, এটা নর্মাল তো। ওর আপনি এভাবে দাঁত এমনি করে দিবেন, ওকে ব্রাশের সাথে পরিচয় করায় দিবেন। ওর ব্রাশের বাচ্চাদের পেস্ট পাওয়া যায়, তো ওটা না দিলেন, ওর একটা গোল একটা রাউন্ড ব্রাশ, তার পাশে তুলি আছে, ওইরকম ব্রাশ দিয়ে দাঁত মাজা শিখাইলেন, ও ব্রাশের সাথে পরিচিত হয়ে গেল। পাশাপাশি ওর দাঁত, মাড়ির দাঁত, সামনের দাঁত একটু ম্যাসেজ করে দেন, এগুলো ভালো লাগবে ওর। তাইলে ওর বিকালের খাবারে একটু আপেল দেন, একটু পেয়ারা দেন, একটু গাজর দেন, একটু শসা দেন, বিকেলের নাস্তা হয়ে গেছে। একটা কলা খাওয়াতে পারেন, হয়ে গেছে, আয়রনের খাবার ঘাটতি পূরণ হয়ে গেছে। রাতের খাবার দেন, রাতে কি খাওয়াবেন? রাতে সুজি খাওয়াবেন, সুন্দর করে রান্না করবেন, বাদাম টাদাম দিয়ে রান্না করবেন, নাকি খিচুড়ি রান্না করবেন, 1 চামচ খাবে, 2 চামচ খাবে, হয়ে গেছে কিন্তু ওর খাবার। ওর খাবারের আমরা কি বলতেছি যে 6 মাসে প্রথম খাবারে বাচ্চার মায়ের বুকের দুধই খাবে 3 ভাগ, 1 ভাগ খাবে বাড়তি খাবার। 6 মাসের পরে 7 মাসে যাবে, অর্ধেক অর্ধেক হবে, বুকের দুধ অর্ধেক, খাবার অর্ধেক। প্রিয় দর্শক, 6 মাস থেকে 9 মাসের শুরু পর্যন্ত এই খাবারগুলি প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন অনেক খাবারও শুরুই করেন নাই। আমি যতটুকুই খাবারের কথা বলি, অনেক সবজি আছে ও আপনি শুরুই করেন না, ওর বয়স 9 মাস হয়ে গেছে। এই জন্য নতুন নতুন সবজি, নতুন নতুন ভাবে রান্না করার প্রক্রিয়া এভাবে আপনারা প্র্যাকটিস করেন বাড়িতে। আর বাচ্চাকে খাওয়াবেন কিভাবে? বাচ্চাকে বসায় দেবেন, তাই না? একটা চেয়ার টেবিলে একটা বালিশে বসায় দিয়ে প্লেট দিবেন, ওর পানির বোতলটা ও ধরে খাবে, 2 হাত দিয়ে ধরে খাবে, ওর খাবারটা ও মুখে দিয়ে খাবে। এভাবে খাবার খেলে ওর বুঝবে যে আসলে এমনি খাবার খাইতে হয়। তা আপনি পিটির পাট 3টে দিয়ে বলবেন যে খা, আর পাড়া দিয়ে ধরে খাওয়াই দেবেন না, এইভাবে তো খাওয়ানো যাবে না, তো ওকে জোর করে খাওয়ানো যাবেই না। প্রিয় দর্শক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি পরবর্তী পার্টে, দ্বিতীয় পার্টে বলবো 9 মাস থেকে 1 বছর বয়সে কি কি খাওয়াবেন, কিভাবে রান্না করবেন, কিভাবে বাচ্চার হজম হবে, এবং কিছু সমস্যা, এই 6 মাস বয়সে কোন খাবারে অ্যালার্জি আছে, হজম হয় না, পায়খানা হলুদ হয়, সবুজ হয়, কোন সময় কি হয়, এই রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে আমি আমার দ্বিতীয় ভিডিও শুরু করব। আজকে এ পর্যন্ত যারা দেখলেন সবাইকে স্বাগত, সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।